একসময় একদল বিজ্ঞানী খুবই অদ্ভুত কিন্তু শিক্ষণীয় একটি পরীক্ষা করেছিল। তারা 5টি বানরকে একটি খাঁচার ভিতর রেখে দিয়েছিল এবং খাঁচার মাঝখানে দিয়েছিল একটা সিঁড়ি। সিঁড়ির একদম উপরে দিয়েছিল এক টোকা তাজা কলা। স্বাভাবিকভাবে কোনো বানর যখন কলাগুলো দেখে তখন সে সিঁড়িতে উঠতে চায়। যখন কোনো বানর সিঁড়ি দিয়ে উঠতে চায় তখন উপর থেকে বরফ ঠান্ডা পানি পড়ে ছিটিয়ে দেয়। শুধু ওই বানরটাকে নয়, যে বানরটা সিঁড়ি দিয়ে উঠতে চায়, বাকি যে আরো 4টা বানর আছে সবাইকে বরফ ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে দেয়। এভাবে কয়েকবার তারা করতে থাকে। আরেকটা বানর উপরে উঠতে চায়, তাকেও বিজ্ঞানীরা কি করে বরফ ঠান্ডা পানি দিয়ে তাকেও ভিজিয়ে দেয় এবং তার সাথে আরো যে 4জন আছে তাদেরও ভিজিয়ে দেয়। এভাবে কয়েকবার হওয়ার পর বানরগুলো বুঝতে পারে কেউ যদি সিঁড়ি দিয়ে উঠতে চায় তাইলে সবাইকে শাস্তি পেতে হবে। এরপর থেকে কোনো বানর যদি সিঁড়ির দিকে উঠতে চায় তখন তাকে আর 4জন মিলে সবাই মিলে পিটাতে থাকে, তাকে নামিয়ে এনে তাকে মারতে থাকে যেন কেউ আর সিঁড়ির দিকে না যায়। ধীরে ধীরে আর কোনো বানর সিঁড়ির দিকে যাওয়ার সাহস করে না। এক পর্যায়ে বিজ্ঞানীরা ওইখান থেকে পুরনো একটি বানর তুলে নিয়ে নতুন একটি বানর ওইখানে দেয়। ওই বানর যখন কলাগুলো দেখে তখন সে খুশি হয়ে যায়। তখন সে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু যে বাকি 4জন বানর ছিল আগের বানরগুলো তাকে আবার নামিয়ে ধরে মারপিট করে, তাকে মারধর করে। সে বানরটাও জানে না তাকে কেন মারা হচ্ছে। যখন সেই বানরটা আবার উঠে চেষ্টা করে তখন বাকি যে পুরনো 4জন বানর আছে ওরা আবার মিলে ওরে মারধর করে পিটাতে থাকে, কারণ তাদের মনে গেঁথে গিয়েছে, তাদের ব্রেনে ঢুকে গেছে সিঁড়ি মানে শাস্তি। অবশ্যই এখন আর বরফ ঠান্ডা পানি ছিটানো হচ্ছে না। নতুন বানরটিও বুঝে যায় সিঁড়ি মানে শাস্তি, সেও আর সিঁড়ির দিকে উঠে না। তখন বিজ্ঞানীরা কি করে ওইখান থেকে একটা পুরাতন বানর তুলে নিয়ে নতুন একটা বানর ওইখানে দেয়। ওই বানরটা যখন ওই কলাগুলো পাওয়ার চেষ্টা করে তখন বাকি 4জন মিলে ওরে ধরে মারধর করে। ও যখন আবার চেষ্টা করে আবার ওরে ধরে মারধর করে, তখন ও বুঝে যায় সিঁড়ি মানে বিপদ, অথচ এখন বরফ ঠান্ডা পানি ছিটানো হচ্ছে না। তারপর বিজ্ঞানীরা কি করে একে একে সব বানরকে পাল্টে ফেলে, নতুন কিছু বানর এখানে দেয়। যদিও নতুন বানরটি কখনো পানি ছিটানো দেখেনি, কিন্তু সে বুঝে গেছে সিঁড়ি মানে বিপদ। এভাবে একে একে সব পুরনো বানরকে বদলে ফেলা হয়। অবশেষে এমন এক পরিস্থিতি দাঁড়ায় যে খাঁচার ভিতর সব নতুন বানর, যাদের কেউ কখনো পানি ছিটানো দেখেনি, তবুও কেউ সিঁড়ির দিকে যায় না। যদি কেউ সিঁড়ির দিকে যায় তাহলে বাকি বানরগুলো তাকে মারবে, ধরে নামিয়ে মারধর করবে। এই জন্য কেউ আর সিঁড়ির দিকে যায় না। অবশ্য তারা এখন জানেও না কেন তাদের মারধর করা হয় বা কেন তাদের পিটানো হচ্ছে। তারা শুধু একটাই জিনিস জানে, সেটা হলো এটাই নিয়ম। এই গল্পের শিক্ষা হচ্ছে আমরা অনেক সময় এমন নিয়ম বা আচরণ মেনে চলি যেটার উৎস বা কারণ আমরা কেউ জানি না, শুধু আগের মানুষ করেছে বলে আমরা সেটা মেনে চলি। যে গল্পটি আমি আপনাদের এখন বলেছি এখানে ছিল বানর যারা কথা বলতে পারে না, কিন্তু আপনি তো মানুষ, আপনি তো কথা বলতে পারেন। আপনি কেন প্রশ্ন করেন না এটা কেন হচ্ছে? একবার ভেবে দেখুন, প্রশ্ন না করলে পরিবর্তন আসবে না।